এই নবী আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য। আমার নবী এই 60 বছরের 63 বছরের জিন্দেগির মধ্যে একটা দিন আমার নবী ভালো করে ঘুমও যান নাই। উম্মতি উম্মতি বলে পাগল হয়ে গেছে আমার নবী। সেই উম্মত আমার নবীকে ফেলে দিব্যি ঘুমায়, দিব্যি চলে। সেই উম্মতের ছেলেরা মহিলা কলেজের, মহিলা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে ইফটিজি মারায়। গায়রত থাকলে কখনো করতাম না। নিজের দিকে নিজে তাকান। যেই ছেলে মায়ের পেট থেকে বের হয়েছে, সেই ছেলে মায়ের জাতির সাথে আর যাই হোক অপমান করতে পারে না, যদি গায়রত থাকে, যদি গায়রত থাকে। আমার নবীর সাথে সম্পৃক্ত আমরা বন্ধু বান্ধব মিলে ড্রাগ নেই কেন বেটা? কি কারণে? আপনার জীবন এখনো রয়ে গেছে, কেন নষ্ট করে দিচ্ছেন? আপনি জানেন এটা আপনাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে। আপনার অন্যান্য ভাইরা শান্তিতে জীবন যাপন করবেন, আপনি ওই হাসপাতালের মধ্যে 40-50 বছর যখন অতিবাহিত হবে পুরো শরীর ভেঙে যাবে, বাঁচতে আর দিল করবে না। শেষ পর্যন্ত কবরমুখী, শেষ পর্যন্ত কবরমুখী। দুনিয়াও বরবাদ, কবরও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার নবী তাকাবেনও না। আপনারা বুঝতে পেরেছেন? আমি চাচ্ছি আপনাদের ওই ইমোশনের জায়গা ধরে আমি একটা ঝাঁকুনি মারি, আমরা আবার জেগে উঠি। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমরা পৃথিবীর ইমামতি করতে পারবো। কারণ পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ যেই জিনিস নাই সেটা আমাদের মধ্যে আছে। সেটা কি? সেটা হচ্ছে দ্বীন, আমার নবী, কোরআন। আর আল্লাহ আমাদেরকে যে মেধা দান করেছেন, সেই মেধা আল্লাহ পৃথিবীর খুব কম সংখ্যক জাতিকে দান করেছেন। আল্লাহ আমাদেরকে পরিশ্রম করার যে ক্ষমতা দিয়েছেন সেটা পৃথিবীর খুব কম সংখ্যক মানুষের আছে। যেই দুইটা জিনিস এর মাধ্যমে মানুষ মুহূর্তে ইতিহাস পরিবর্তন করতে পারে, সেই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন, মেধা এবং পরিশ্রম। কিন্তু আমরা পেরে উঠতেছি না। আমরা প্রত্যেক জায়গার মধ্যে মেধার পরিশ্রম ইউজ না করে আমরা অটোমেটিক্যালি হারামের দিকে চলে যাই। আমরা চাই একদিনে পয়সাওয়ালা হয়ে যেতে। আমাদের গ্রামের মধ্যে কিছু মানুষ করাপশন করে করে তারা অট্টালিকা বানিয়েছে, বড় বড় গাড়ি করেছে, এলাকার মধ্যে ঢুকে আমার ছেলেগুলাকে পাগল করে দিয়েছে। তাদের সৌবতে এসে তাদেরকে দেখে দেখে আমাদের ছেলেগুলাও চায় একদিনে পয়সাওয়ালা হয়ে যেতে। একদিনে কি পয়সাওয়ালা হওয়া যায়? দোয়া করি আল্লাহর দরবারে, যাদের মাধ্যমে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ দেই, অভিযোগ দেই, মাওলা তাদের তকদিরে যদি হেদায়েত থাকে হেদায়েত করো, নতুবা নিস্নাবুদ করে দাও। যাদের মাধ্যমে আমাদের ছেলেরা হালাল থেকে আস্তে আস্তে হারামের দিকে চলে যাচ্ছে, লোভে পেয়ে বসেছে ছেলেদেরকে, আমাদেরকে। একদিনে কোটিপতি, একদিনে বেটা কোটিপতি হওয়া যায় না। যেই ব্যক্তি মাসে কোটিপতি হয় সেই টাকা কখনো ইল্লা মাশাআল্লাহ, কেউ যদি অ্যামেজিংলি কিছু করে সেটা ভিন্ন জিনিস, কিন্তু মনে রাখবেন যার হক তাকে দিয়ে আপনি একদিনে কোটিপতি হওয়া যায়, এক বছরেও কোটিপতি হওয়া যায়। কোটিপতি হওয়ার চিন্তা বাদ দেন মাথা থেকে, ওই সময় আমি আপনি পাবো না। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, সব সময় আখিরাত দেখবেন। মনে করবেন আমার আল্লাহ কোনো আবার নারাজ হয়ে যাচ্ছে কিনা, আমার নবী কোনো নারাজ হয়ে যাচ্ছে কিনা। 1 টাকা 1 লাখ টাকার বরকত দেবে, 1 লাখ টাকা 10 লাখ টাকার বরকত দেবে। কিন্তু আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি শুধু দুনিয়া কেন্দ্রিক করেন, পদে পদে অপমানিত হবেন, পদে পদে লাঞ্ছিত হবেন। খাটের মধ্যে যখন শোবেন সেটা আরেকটা লাঞ্ছনার দিন হবে, এরপরে কবর, এরপরে আপনি শেষ। পৃথিবীর মানুষ ফিরেও তাকাবে না, পৃথিবীর মানুষ ফিরেও তাকাবে না। আসল মানুষ তো সেই আপনার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অন্তত এক ব্যক্তি বলতে হবে, হুজুর একটু দোয়া করেন, বড় ভালো ছেলে ছিল, আমার নবীর আশেক ছেলে ছিল। তো কি বলবে? সবাই দাঁড়িয়ে ঠিকই জিয়ারত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধরনের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদেরকে বলা হয়েছে না, পরিশ্রমে আনে সুখ, পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ, অলসতা আনে দরিদ্র, গুনাহ আনে দুঃখ, গুনাহ আনে দুঃখ। আপনার জীবনে গুনাহ যত বাড়বে আপনার জীবনে দুঃখ তত বেড়ে যাবে, আপনার জীবনে অস্থিরতা তত বেড়ে যাবে। এটা একটা প্যারামিটার, মিজান। মিজানের মধ্যে আপনি দুঃখ, আপনার এখানে পাপ যত বাড়বে আপনার দুঃখ তত বাড়বে। আপনার এখানে যখন আপনি আমালে সালেহা বাড়বে, অটোমেটিক্যালি এটা ডাউন করবে, সুখ বেড়ে যাবে আপনার জীবনে। এটা ক্লিন একটা জিনিস। আজকে আমাদের ঘরে ঘরে আপনি দেখছেন না এই আগুন কেন? আমাদের মা বোনরা তো একটা প্রতিযোগিতার মধ্যে, আমাদের মেয়েরা তো প্রতিযোগিতার মধ্যে আছে। তারা তো আরেক দুনিয়ার মধ্যে বসবাস করে, তারা ভুলেই গেছে পুরো ঘর, তাদের ইনকাম ব্যালেন্স সব ভুলে গেছে।
তারা প্রতিযোগিতায় মত্ত, ড্রেস কোড ভুলে গেছে। কেন দিয়েছেন আমার আল্লাহ ড্রেস? আমাদের বিয়েগুলা দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা আনুষ্ঠানিক হয়ে গেছি। আমরা হচ্ছে এক কেন্দ্রিক, এক এক জায়গায় আমাদের এক এক চেহারা। মাহফিলে আসলে এক ধরনের, বিয়েতে গেলে আরেক ধরনের, বন্ধু বান্ধব নিলে আরেক ধরনের। এখন আমি কত সুন্দর সুন্দর কথা বলতেছি, কিন্তু আমরা যখন বন্ধু নিয়ে বসি আমাদের কথার কোনো গ্রামার থাকে না। তাহলে তো আপনি মানুষ এক, চরিত্র 10,000, চরিত্র 10,000। বিয়েতে গেছি, আপনি বিয়েতে যাওয়া যায় না এখন, কাপড় চুপড়ের কারণে নিজের আত্মীয়ের বিয়েতে যাওয়া যায় না। সেরকম বেশরম, বেহায়া, বেগাইরত হয়ে গেছি আমরা। হুজুর কন্ট্রোল করা যায় না। কেন কন্ট্রোল করা যাবে না? আমি বলতে পারবো না যে এই ড্রেসে আমার কেউ ঘর থেকে বের হতে পারবে না, বস আমার নবীর নির্দেশ। নামাজ নাই তো ভাত নাই, নবীর নির্দেশ। কেন? কারণ আপনি যখন ছেলেদেরকে, আমার নবী বলেছেন না 7 বছর বয়স থেকে আপনি নামাজ শিক্ষা দেন, 10 বছর বয়সে নামাজের জন্য জোর দেন। কেন বলেছেন? হায় হায়, আগে বুঝতাম না। আপনি যখন, কারণ যে সোসাইটির মধ্যে আমরা থাকছি সেই সোসাইটির মধ্যে দুইটা ফোর্স, একটা ভালো একটা মন্দ। খারাপ ফোর্সটা অনেক বেশি। আপনি যদি নামাজ না পড়েন আপনি নিজেকে খারাপ ফোর্স থেকে বাঁচাইতে পারবেন না, নামাজ আপনাকে খারাপ ফোর্স থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য আমার নবী শুরু থেকে বলেছেন নামাজ প্রতি মনোনিবেশ করার জন্য। এরপরে আমার নবী বলেছেন আমার নবীর এশক শিকার জন্য, আলে বাইত রাসূলের এশক মহব্বত শিখানোর জন্য। কেন বলেছেন? আউলিয়ায়ে কেরামের সাথে থাকার জন্য বলেছেন। কেন বলেছেন? কারণ আপনাকে উগ্রতা মুক্ত রাখার জন্য। তাইলে উগ্রতা মুক্ত থাকতে হলে আমার নবীর এশক শিখতে হবে, আলে বাইত রাসূলের মহব্বত শিখতে হবে, আউলিয়ায়ে কেরামের নিসবত থাকতে হবে। আপনি যদি উগ্রতা মুক্ত হতে চান, আপনি যদি জীবনের মধ্যে শান্তি রাখতে চান, আপনাকে নামাজমুখী হতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে আমার নবী বলেছেন 10 বছর বয়স থেকে ছেলে যেন নামাজ না পড়ে না থাকে। এখন আমি নিজেই পড়ি না, আমার ছেলে কোত্থেকে পড়বে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া রইল, মাওলাই করিম আমাদেরকে অরাজক পরিস্থিতি থেকে বের করে আনো। 20 বছর পিছনে যদি যান, আমাদের ঘরগুলো অন্যরকম ছিল, আমাদের বাড়ি অন্যরকম ছিল, আমাদের বাড়ির মধ্যে একজনের সাথে একজনের সম্পর্ক সুন্দর ছিল, সহযোগিতা ছিল, আদর মহব্বত ছিল, সম্মান ছিল। আমাদের ঘরে মা বোনদের কাপড় চুপড়ের মধ্যে সুবহানাল্লাহ অসম্ভব পর্দা ছিল, আমাদের মা বোনদের মধ্যে হায়া ছিল, আওয়াজ শুনতো না কেউ। তারা ঘরের মধ্যে অজু করে রান্না করার সময় 10,000 বার বিসমিল্লাহ বলতেছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। খাওয়ার মজাও ছিল। এখন কি বলি, হুজুর আগে এই লেখানা কেন মজা আছে? ও মজা থাকবে না, যিনি পাকাইতেছেন ওনার দিনদারি আছে না, ওনার বিসমিল্লাহ আছে না। এত কিছুর পরে আপনি খানা মজা না হয়ে উপায় আছে? কিন্তু আমরা সব ভুলে গেছি এখন এখান থেকে। কারণ আপনি দিন থেকে যত দূরে সরবেন অশান্তি তত আপনার ভিতরে ঢুকবে।